এভরিওয়ান, আবারও চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। এই দিনকে বেশ ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে দেখবে কেমন চেঞ্জ হয়ে গেল। এখন ওয়েদারের কোনো ঠিক নেই। আর এখানে গাড়ি চলে এসেছে, মা যাচ্ছে বাবাকে আনতে। আর বলা ভালো, এই ভিডিওটা হচ্ছে আগের সপ্তাহেরই ভিডিও। আর এই সপ্তাহে আজকে যখন আমি ভয়েস ওভার মানে আজকের ডেটে আর কি, বাবা আবারও অ্যাডমিট নার্সিং হোমে। তো বুঝতেই পারছো আমাদের বাড়ির পরিবেশ কেমন। আর এখানে দেখো ওয়েদারটাও এরকম চেঞ্জ হয়ে গেল। তো মা আর আন্টি যাচ্ছে, আর বৃষ্টির মধ্যে দুজনেই ভিজে যাবার মতো অবস্থা আর কি। তো দুজন চলে যাচ্ছে, আর আমি আর মাম্মাম এদিকে বাড়িতে থাকবো। আমার সব থেকে ট্রেন আর টোটো এই দুটোই আমার জন্য একদম পারফেক্ট, কিন্তু এই গাড়ি টাড়ি আমার জন্য না। তো মা আমাকে এই দিনকে যেতে বলেছিল, আর একটু শরীরটা খারাপ ছিল, ওই দিন তো আমি যেতে পারিনি। আর তার মধ্যে যাচ্ছিল গাড়ি করে। আর এই ব্যাপারটা আমার কাছে এমনই হয়ে গেছে, গাড়ির নাম শুনলেই যেন শরীর খারাপ মনে হচ্ছে, গা গোলাচ্ছে, এরকম একটা হয়ে গেছে ব্যাপারটা। তো মাথায় বসে গেছে যাকে বলে আর কি। তো মারা তো চলে গেল, আর বাড়িতে থাকবো আগেই বললাম আমি আর মাম্মাম। তো এই ওয়েদারটা ভীষণই ভালো ছিল, যে বললাম হঠাৎ করে বৃষ্টি। তো আর এই সময়টা আমাদের ঘুমের টাইম। আর তারপরে মাম্মামের বিকেলবেলা আবার পড়াও আছে। আর যেটা হয়েছিল, গত কয়েকদিন ধরে আমার না ফ্রাইড রাইস চিলি চিকেন খেতে খুবই ইচ্ছা করছিল, কিন্তু হচ্ছিল না ব্যাপারটা। আর আজকে যেহেতু বাড়িতে কেউ নেই বলার, তো মা বলেছিল আজকে আসার সময় বিরিয়ানি আনবে। আর আমাদের কলকাতা থেকে বাবা যখনই আসে ওখান থেকে মাটনটা আনে, ওখানে ভালো পাওয়া যায়। কিন্তু কপালে এমনই দুর্ভোগ লেগেছে, সেটা সেদিনকেও পাইনি। আর যাই হোক, তার জন্যই রাগের চোটে আমি আরো এটা অর্ডার দিই। তো দেখো বাড়িতে কেউ নেই বলে, আর এই ওয়েদারে আমি সঙ্গে সঙ্গে অর্ডার করে দিয়েছি। বাড়ির সামনেই রেস্টুরেন্ট হলে যা হয় আর কি। তো চলো